হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সো তাড়াতাড়ি সবাই খাতা খুলে ফেলি। দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর সমূহ। ওকে, এই অধ্যায়ের সবচেয়ে কমন বা একটা আসার মতো কোয়েশ্চেন হচ্ছে বা কোয়েশ্চেন টাইপ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমাদের বইয়ে দেখবা 12টা দেওয়া আছে। তোমাদের বইয়ে কয়টা দেওয়া আছে? 12টা। কিন্তু আমি 12টা শেখার সাথে সাথে আরও 3টা এক্সট্রা শিখব। ক্লিয়ার? তার মানে আমরা কি বলছি, আমাদের রূপান্তর কয়টা? রূপান্তর হচ্ছে আমাদের 12টি। রূপান্তর 12টি। রূপান্তর কয়টি? 12টি প্লাস 3টি এক্সট্রা। এখন এই এক্সট্রাগুলো কী কী? এক্সট্রাগুলো আমি শেখাবো, জাস্ট হোল্ড অন। সব স্যাররাই তোমাকে 12টা শেখাবে, কিন্তু এই এক্সট্রা যে 3টা আছে, এই এক্সট্রা 3টা তোমাকে ম্যাক্সিমাম স্যাররাই শেখায় না, বাট আমি শিখিয়ে দেবো। ওকে, আমি এই রূপান্তরগুলোকে আমার নিজের মতো করে 3টা ভাগে করছি। এই 3 ভাগে যদি করো তাহলে সবচেয়ে বেস্ট হবে। এই টেকনিকে যদি শিখতে পারো দেখবা খুব সহজেই করতে পারবা। ওকে, ফার্স্টে টাইপ 1। 3টা টাইপ। টাইপ 1। টাইপ 1 কি? টাইপ 1 হচ্ছে ডেসিমাল টু 1, ডেসিমাল টু অল। ওকে, এরপরে হচ্ছে আমার টাইপ 2। দেখি টাইপ 2তে কী আসে? টাইপ 2তে হচ্ছে অল টু ডেসিমাল। অল টু ডেসিমাল। সিকোয়েন্সটা সবাই মাথায় রাখবা, দেখবা পরবর্তীতে অনেক কাজে লাগবে। টাইপ 3। ওকে, টাইপ 3 কি? টাইপ 3 হচ্ছে আদার্স। এই আদার্সগুলো আমরা শিখব। আচ্ছা, আমরা একটা একটা করে টাইপ শিখব। প্রথমে টাইপ 1, ডেসিমাল টু অল। এটা নিয়ে আমরা একটা সেকশন বানাবো। টাইপ 2, অল টু ডেসিমাল, এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস বানাবো। এবং দ্য ফাইনাল ওয়ান ইজ টাইপ 3 আদার্স, সেটা নিয়ে আমরা লাস্ট আরেকটা ক্লাস বানাবো। সো আমার এখানে 3টা ক্লাস হবে। ওকে, কয়টা ক্লাস হবে? 3টা। এটা হবে আমার ক্লাস 2, একটা ক্লাস আমরা অলরেডি করে ফেলছি। আর এটা হবে আমাদের ক্লাস 3, আর এটা হবে আমাদের ক্লাস 4। ক্লিয়ার? অনেক ইজি এইগুলা, একদম পানি ভাত। ওকে, বাচ্চা পোলাপানের পড়া। সো একদম ফুল কনফিডেন্ট নিয়ে খাতা কলম নিয়ে খুব সুন্দর করে বসে যাও, আমরা শুরু করি। ওকে, ফার্স্টে শুরু করবো হচ্ছে আমরা ডেসিমাল টু অল। ফার্স্ট টাইপ হচ্ছে ডেসিমাল টু অল। আমরা নিউ একটা পেজে শুরু করি। ডেসিমাল টু অল, এই জিনিসটা আমরা টাইপ 1। এটা হচ্ছে আমার টাইপ 1। আবারও বলতেছি, এটা হচ্ছে আমার টাইপ 1। টাইপ 1, ডেসিমাল টু অল। টাইপ 1-এ 4টা সেকশন আছে। ওকে, কী কী? প্রথমে হচ্ছে আমরা ডেসিমাল টু বাইনারি শিখব। ডেসিমাল টু বাইনারি, তারপরে শিখব ডেসিমাল টু অক্টাল, তারপরে শিখব ডেসিমাল টু হেক্সাডেসিমাল, এরপরে শিখব ডেসিমাল টু এনি। এনি মানে কি? এনি মানে যে কোনো কিছু হোক, এটা 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক, কোনো সমস্যা নেই, আমরা সব কিছুতে কনভার্ট করা শিখব। ওকে, শুরু করি ডেসিমাল টু বাইনারি। দেখি আমরা একটা কমন কিছু নেই। কি ডেসিমাল ওয়ার্ড নেওয়া যায়? যে কোনো কিছু নেওয়া যায়। ধরলাম 345.78 নিলাম। এইটা আমার ডেসিমেল আছে। ডেসিমেলে থাকলে দেখবে এরকম ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখে দিবে। এটা হচ্ছে ডেসিমেল চেনার উপায়। ভিত্তিটা সব সময় ব্র্যাকেট দিয়ে নিচের দিকে লেখা থাকে। এখন তোমাকে কি বলছে এটা কিসে কনভার্ট করতে? এটা বাইনারিতে কনভার্ট করতে, অর্থাৎ 2 ভিত্তিকে কনভার্ট করতে। এটা হচ্ছে আমার কোয়েশ্চন। এটা কি আমার? এটা হচ্ছে আমার কোয়েশ্চন। যদি এটা আমার কোয়েশ্চন হয় তাহলে এটার আমরা সলিউশনটা আমরা বের করি। ওকে, সলিউশন রেডি করি। সলিউশনটা কি? এই জায়গায় মনে রাখবা যে যখন ডেসিমেল টু অল করবা, ডেসিমেল টু অলের ক্ষেত্রে 2টা অংশ আছে। 2টা অংশ কি? একটা অংশ হচ্ছে পূর্ণাংশ, আরেকটা হচ্ছে ভগ্নাংশ।
পূর্ণাংশে এটা সাইডে লিখে নিবা, পূর্ণাংশে ভিত্তি ধারা ভাগ, এটা সবগুলো টাইপের ক্ষেত্রে পূর্ণাংশে ভিত্তি ধারা ভাগ আর ভগ্নাংশে ভিত্তি ধারা গুণ। এটা হচ্ছে আমার হিন্ট। ডেসিমেল টু অলের ক্ষেত্রে এটা হচ্ছে আমার হিন্ট, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ। এই জিনিসটা যদি মাথায় ঢুকাইতে পারো তাহলে তুমি এমনিই পারবা। এটা হচ্ছে আমার হিন্ট, ডেসিমেল টু অলের ক্ষেত্রে পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ। ক্লিয়ার? এই জায়গার মধ্যে দেখো দুইটা টপিক আছে। দুইটা টপিক কী কী? একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। এই যে এখানে একটু খেয়াল করো, এইখান থেকে এতটুকু হচ্ছে আমার কি, এতটুকু হচ্ছে আমার পূর্ণাংশ, এতটুকু কি পূর্ণাংশ। আবার এইখান থেকে এই যে ছোট্ট অংশ 0.78 এটা হচ্ছে কি আমার ভগ্নাংশ। বাচ্চাকালের পড়া সবাই পারি আমরা। 345 হচ্ছে পূর্ণাংশ আর 0.78 হচ্ছে আমার ভগ্নাংশ। যদি এইটা বুঝি তাহলে তো হলোই। দেখি এটা কেমনে লাগবে, পরীক্ষার হলের মধ্যে কিভাবে লেখা যায় সেটা একটু আমরা দেখি। শুরু করি। পরীক্ষার হলে সবার আগেই লাগবে এরকম পূর্ণাংশ। ক্লিয়ার? এরকম একটা পূর্ণাংশ লেখে একটা দাগ দিবা। ডান। এরপরে পূর্ণাংশ এটা কি আছে? 3 4 5, 3 4 5, এই যে এমনি 3 4 5 লেখলা, 3 4 5 লিখবা। এরপরে লসাগুর ক্ষেত্রে যেরকম করে এরকম করে টান দেওয়া হয় সেম করে টান দিবা। এই যে আমরা লসাগুর ক্ষেত্রে এরকম সেম করে টান দিয়েছি। এখন এই দিকে একটা কথা মনে করো, দেখো আমরা কি বলছিলাম, এই যে পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ। এখন কোন ভিত্তি? এখানে ভিত্তি আছে দুইটা, ভিত্তি আছে কি দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 2। একটা 10 আর একটা হচ্ছে 2, 10 2। এখন 10 নিব না 2 নিব, 10 নিব না 2 নিব। এখানে আমরা নিব হচ্ছে সবসময় 10 ছাড়া অন্যটা, 10 নেওয়া যাবে না। 10 হচ্ছে অলক্ষী, 10 হচ্ছে অলক্ষী, অলক্ষী চেনো? অলক্ষী হচ্ছে অশুভ, ঠিক আছে? 10 হচ্ছে অলক্ষী। এই 10 নিয়েই তুমি যখন গুণ ভাগ করবা তখনই তোমার ম্যাটটা কাটা যাবে। কোনো সময় 10 নিয়ে গুণও করবা না, 10 দিয়ে ভাগও করবা না। 10 ছাড়া অন্য যেটা আছে, অর্থাৎ এখানে 2 আছে, 2 নিয়ে তুমি গুণ অথবা ভাগ দিবা, ঠিক আছে? সো তুমি বলো এখানে আমি 2 নিয়ে যদি কাজ করি তাহলে আমার এখানে কি হবে? ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে, ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে হবে পূর্ণাংশে 2 ধারা গুণ ভাগ। পূর্ণাংশে সবসময় ভাগ হয়, পূর্ণাংশে সবসময় ভাগ হয়। এই যে পূর্ণাংশে 2 দ্বারা ভাগ, তাহলে এখানে কত দ্বারা ভাগ হবে? এই যে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে? এখানে কি হবে? এটার লেখার একটা টেকনিক আছে। টেকনিকটা কি আমি তোমাকে একটু সাইড করে সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো এইখানে তো তুমি মেইন তোমার পূর্ণাংশটা লিখছো, মানে এই স্টাইল মেনটেন করে লিখতে হয়। এমন একটা টান দিবা, এমন একটা টান দিবা। ওকে, পূর্ণাংশ লিখছো, তোমার এদিক বরাবর থাকবে হচ্ছে তোমার ভিত্তি, যা দিয়ে তুমি ভাগ দিবা। এরপরে নিচে থাকবে হচ্ছে তোমার ভাগফল, নিচে তুমি সবসময় লিখবা ভাগফল। আর এইদিকে একটা ড্যাশ দিবা, এটা হচ্ছে ড্যাশ, মাইনাস না, এটা কি ড্যাশ। আর তারপরে লিখবা হচ্ছে তোমার ভাগশেষটা। ক্লিয়ার? বুঝতে পারছি? পূর্ণাংশ, ভিত্তি, ভাগফল, ভাগশেষ। এখন লেখো না, আমি একটু একটা জিনিস বুঝাই। এই দেখো 3 4 5, আমার কি আছে 3 4 5। 3 4 5কে যখন তুমি 2 দ্বারা ভাগ দিবা, 3 4 5কে কী করবে? যখন তুমি 2 দ্বারা ভাগ দিবা তখন কত হয়? 3 2 সরি 2 একে 2, 1। এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, একটা সংখ্যা আনবো। এই যে বাচ্চা পোলা, মানে বাচ্চাকালে আমরা যে ভাগ শিখছিলাম না, এরকম ভাগ কত হয়? 7। তাহলে কত আসে? 14 শেষ। আবার 5 নিয়ে আসবো, 5 নিয়ে আসলে তখন কত হয়? 2 2 4, এই যে 4, এখানে 1। দেখো এইখানে তোমরা তো চিনোই সবাই, অনেক বড় হয়ে গেছে সবাই, ইন্টারমিডিয়েটে বড়, কলেজ স্টুডেন্ট। এটা হচ্ছে আমার ভাগফল, এটা কি আমার ভাগফল, আর এটা হচ্ছে আমার
ভাগ শেষ, এটা হচ্ছে আমার ভাগ শেষ। তাহলে দেখো ভাগফল কোন দিকে লিখতে হয়, ভাগফল লিখতে হয় ঠিক নিচে, পূর্ণাংশের ঠিক নিচে লিখতে হয় ভাগফল। আমার ভাগফল কত, আমার ভাগফল হচ্ছে 172, আমার ভাগফল হচ্ছে 172। এই যে এভাবে 172 লিখবা, আবার একটা ড্যাশ দিবা, মাইনাস না, আবারও বলতেছি এটা মাইনাস না, এটা হচ্ছে ড্যাশ। এটা নিয়ে আমরা আগে খুব কনফিউশনে পড়তাম, যে স্যাররা এভাবে দাগ দিয়ে চলে যেত, তারপরে বুঝতাম না এটা কি ড্যাশ নাকি মাইনাস, কিচ্ছু বুঝতাম না। এটা মাইনাস না, এটা হচ্ছে ড্যাশ। ভাগশেষ, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, এই যে 1 লিখলাম। এরপরে কী করবো, এরপরে আবার সেমভাবে টান দিবা। ওকে, এই যে আবার টান দিছি। এখন কী করা যায়, আচ্ছা আমার এই লাইনটা একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দিই। আচ্ছা এখন কী করা যায়, এখন আবার এখানে 2, তখন আমার আর 345 থাকলো না, এখন আমার কত হয়ে গেছে 172। সো আমরা এটা একটু মুছে আমরা একটু কাজ করি। কত এখন 172, 172, 172কে যখন তুমি 2 দ্বারা ভাগ করবা তখন কত হবে, দেখো 8, 8 দুগুণে 16, রইল কত 1, আর এদিকে 2 আনলা, তার মানে কত 86, শেষ। এখন আমার ভাগশেষ কত, ভাগশেষ হয়ে গেছে 0, আর ভাগফল কত 86। ভাগফল লিখবা এটার নিচে, আর ভাগশেষ লিখবা এটার নিচে। গুড, লিখে ফেললাম আমরা, লিখে ফেলো। ফার্স্ট আমি যা বলবো, আমি যা লিখবো সব খাতায় তুলে ফেলবো। এই সাইডের যে এগুলা চাইলে লিখতেও পারো, একটা লিখছো গুড ইনাফ, আর লিখতে হবে না, বুঝলেই হলো আমার। ওকে, আবার 2। এখন দেখো, এখন তোমরা এটা আসলে মুখোমুখি করতে পারবে। দেখো 86 আছে, 2 আছে, তুমি যদি ভাগ দাও তাহলে কত হবে, 4, 3 থাকতেছে কত এখানে 0। আবার কাজ করো, 2, 2 একে 2, তারপরে 1, 21 দুগুণে 42 থাকে কত, ভাগশেষ থাকে কত, ভাগশেষ থাকে হচ্ছে 1, ভাগশেষ থাকে 1, এই ভাগশেষটা এইদিকে। এখন যারা পারি না তারা কী করবো, তারা একটা কাজ করতে পারো, তারা সায়েন্টিফিক ক্যালকুলেটর তো লাগবেই, ইন্টারমিডিয়েটে সায়েন্টিফিক ক্যালকুলেটর মাস্ট, যাদের নেই তারা তাড়াতাড়ি কিনে ফেলো। এই যে আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিছি, আমি ধরো পারি না, তখন কী করবো, এই যে এখানে 43 আছে, তারপরে কত 2 দ্বারা ভাগ করবো। দেখো কত পাইছি, 21.5, 21, এই যে দেখো 21.5, দশমিকটা লিখবো না, যেটা পূর্ণ সংখ্যা কত আসছে আমার 21.5 আসছে। আমরা শুধু 21 নিয়ে কাজ করব, 21। ওকে, এই যে 21 লিখে ফেলছি। এখন এই 21-এর সাথে যে 21টা ছিল এটার সাথে ভিত্তিটা গুণ দিবা, কত হয় 2 × 2, দেখো কত আসছে 42, 42 থেকে উপরে 43টা বিয়োগ দিয়ে দাও, কত থাকে 1, এই যে দেখো -1, এই যে -1। তুমি এইভাবে যদি কাউন্ট করো তাহলে -1টা আসবে। ওকে, আমরা আরেকটু দেখি। ওকে, আমি পারি না, একদম ক্যালকুলেট করা পারি না, কোনো সমস্যা নেই, আমার ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করব। আবারও বলে রাখি যে আমার প্রত্যেকটা পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ। ওকে, এখন অনেকে বলতে পারো ভাই আমার 991x আছে, 570x আছে, প্লাস হচ্ছে অনেকে দেখবা তোমার এটাও বলে যে 100 mAh ছাড়া এর বেশি পাওয়ারের যে ক্যালকুলেটর আছে এগুলো নেওয়া যাবে না। এইসব ফাউল কথা ভাই। আমি নিজে এসএসসি পরীক্ষা দিয়েছি হচ্ছে 991x দিয়ে, যেটা এখন পাওয়া যায় না। ওকে, এই ভার্সনটা এখন আনঅ্যাভেলেবল হয়ে গেছে, এটা একদমই পাওয়া যায় না, সমস্যা নেই, তুমি এর যে সাবস্টিটিউটগুলো আছে এগুলো নিতে পারো। যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষায় নেওয়া যাবে, নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর মানে যে কোনো পরীক্ষায় নেওয়া যায়, এতে কোনো প্রবলেম হয় না। ক্লিয়ার? এটা নিয়ে যেন আমার কোনো স্টুডেন্টসের আর কোনো দ্বিমত না থাকে, এটা নিয়ে শুধু কোনো ফ্রেন্ডদেরকে স্প্যাম হতে দিও না। ওকে, নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর যেগুলো বাজারে পাওয়া যায় সবগুলো পরীক্ষার হলে নেওয়া যায়। ক্লিয়ার? এখন দেখি ক্যালকুলেটর ট্রিক্সগুলো শিখি। আমার 21 আছে, 21 ভাগ হচ্ছে 2, 21 ভাগ 2 কত আছে 10.7, এই যে দেখো 10.5, সরি 10.5, এই যে এখানে লিখবা 10টা লিখবা। ওকে, 10.5, তার মানে থাকবে কত, দেখো 10 দুগুণে 20, তাহলে আমি 21টা বাদ দিই তাহলে কত থাকে 1 থাকে, এটা সবাই বুঝি ভাই, -1, এই যে -1 মানে 1 থাকতেছে, এই যে একটা এইখানে। আবার করো, আবার করি, এখানে কত 2, 5, এটা হচ্ছে আমার 0, 2, 5, 0, আবার 2 করি, 2 দুগুণে 4, এখানে থাকবে 1, তারপরে এখানে আছে 2, 2 একে 2, আমার থাকতেছে কত 0, 2 একে 2 থাকতেছে 0। এখন এই পজিশনে যায় সবার প্যাচ লাগে, এইখানে আমার কত আছে 1,
আর এদিকে আছে কত আমার 2। এখন এটা তো ভাগ যায় না ভাই, 1কে 2 দ্বারা কি কোনো সময় ভাগ যায়? যায় না। 1কে 2 দ্বারা ভাগ ডিরেক্টলি যায় না। তখন আমরা কি করব? তখন আমরা আসলে এটাকে 0 ধরে ফেলবো। 2 0 0, তাহলে থাকতেছে কত? 1। তার মানে দেখো আমার ভাগশেষ আর ভাগফল কত কত দেখো, এটা হচ্ছে আমার ভাগফল আর এটা হচ্ছে আমার ভাগশেষ। এই জিনিসটা খুব খেয়াল করে। ভাগফল কত? ভাগফল হচ্ছে আমার 0, ভাগশেষ কত? 1, ভাগশেষ কত? 1। একটা ট্রিক্স মনে রাখবা, আমরা পরেও দেখবা যে এইটা আর এইটা, এই দুইটা ভাই ভাই, মানে এই দুইটা যমজ ভাই, সেম, এই দুইটা সেম টু সেম হবে। সবসময় মনে রাখবা যে এইখানে যে সংখ্যাটা থাকবে আর এইখানে যে সংখ্যাটা থাকবে এই দুইটা সেম সেম হবে। এই দুইটা কি হবে? সেম টু সেম হবে। এখন এটা তো আর পরীক্ষার হলে লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এভাবে ডিরেক্টলি লিখে দিবা, এখানে 0 হবে আর এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাই থাকবে। পরবর্তীতে আমরা যখন আরও পড়ব তখন এগুলো দেখতে পারবো। ক্লিয়ার? এখন একটু টপিকে আসি। ওকে, এগুলো একটু মুছে ফেললাম। আমার ক্যালকুলেটারের আপাতত কোনো কাজ নেই, আমরা পরে ক্যালকুলেটারে যাচ্ছি। 160। দেখো আমার এটা, এই যে এইগুলো আছে সব কিছু পূর্ণাংশ গেল। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, দেখি এইখানে আমার কি আছে? 1 আছে, 0 আছে, 0 আছে, 0 আছে। এইগুলাকে আমরা কি করতে পারি? এইখানে মনে রাখবা যে তীর চিহ্নটা হয় সবসময় আপসাইড। ওকে, নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যাব। আর এটা হবে আমার MSB আর এদিকে হবে LSB। ওকে, এখন বলতে পারো যে ভাই আগে তো আমাদেরকে MSD শিখাইছো আর MSD আর LSD শিখাইছো। আগে শিখাইছি কি আমি? MSD আর LSD। তাহলে এখন LSB কি আর MSB কি? একটু আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করি, এটা একটু জানতে হবে, জানার জিনিস। লিখি, এটা একটু সাইডে দিয়ে লিখে রাখি বা খাতার উপরে লিখে রাখবো। MSDটা জানি কি ছিল, মনে আছে? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মনে করো আগে বলছিলাম মোস্ট সিগনিফিক্যান্ট, খাতার খুঁজো তাহলেই পাবা। এই যে আমি দেখাই না হলে, এই যে আমরা কোথায় জানি লিখছিলাম, এই যে আমার মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর একটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এখন আমরা কি বলতেছি? আমরা MSD বলতেছি না, আমরা বলতেছি MSB। এই জায়গায় মোস্ট সিগনিফিক্যান্ট, সেম টু সেম সিগনিফিক্যান্ট। এখন এখানে ডিজিট না, ডিজিটের বদলে কি হবে? ডিজিটের বদলে হবে বিট। ডিজিটের বদলে হবে কি? বিট। বিট কেন? আচ্ছা, বিট কেন এটা নিয়ে আমরা একটু বলি। বিট মানে হচ্ছে BIT, বিট। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট, ঠিক আছে? বাইনারি ডিজিট কী করে হলো একটু দেখি। এখানে দেখো বি আছে আর এইখানেও বি আছে, আবার এদিকে দেখো আইটি আছে, এদিকেও লাস্টে আইটি আছে। এই বাইনারি ডিজিটের, বাইনারির বি আর ডিজিটের লাস্টের আইটি মিলে বিট হয়। এই জন্য MSB মানে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বাইনারি ডিজিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ক্লিয়ার? সেমভাবে যদি তোমাকে বলে কেউ LSD, তাহলে LSD পারবা। LSD এগুলো কিন্তু MCQ খুব আসে, সো খুব কেয়ারফুলি এগুলো মনে রাখতে হবে। সিগনিফিক্যান্ট লিস্ট সিগনিফিক্যান্ট বিট। MSB মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB মানে কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর LSD তো পারি, ডিজিট, একটা ডিজিট, আর বি মানে বিট। একদম সিম্পল। দেখি আমার LSB MSB কারণ কি? এগুলো হচ্ছে আমরা কিসে কনভার্ট করতেছি? আমরা এই যে দেখো আমরা বাইনারিতে কনভার্ট করতেছি। যেহেতু বাইনারিতে কনভার্ট করতেছি সেই জন্য আমার LSDটা LSB হয়ে গেছে, MSDটা
ms b হয়ে গেছে, একদম সিম্পল। তাহলে আমরা এটা একটু দেখি কী লিখবো এরপরে। আমি সাদা কলমে যা যা লিখছি এগুলো কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে, আমরা আরও প্র্যাকটিস করবো, নো টেনশন। প্রথমটা যদি একটু ভালো করে বুঝি তাহলে পরেরগুলো একদম ইজি, দেখবো আমি ধরবো আর করবো। কী আছে আমার 345, 3 4 5, 3 4 5 10, 3 4 5 10। তাহলে কী কী হবে দেখো, কি কোন দিক থেকে কোন দিকে হবে, 1 0 1, এই যে দেখো নিচ থেকে নেব 1 0 1, তারপরে আবার 0, এই যে 0, এরপরে আবার 1, এই যে আবার 1, এরপরে আবার 1, এই যে আবার 1 নিয়ে রাখলাম, এরপরে 0 0 0 0, এরপরে আবার কি 1, এরপরে আবার 1। এখানে কিন্তু রাইট চিহ্ন দেওয়া যাবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম, কেউ রাইট চিহ্নগুলো দিয়ে দিও না, আবার রাইট চিহ্ন হবে না, এইভাবে লিখতে হয়। এটা সমান সমান এত 2। তার মানে আমরা কি করছি, আমরা ডেসিমেলের যে পূর্ণাংশ টপিকটা ছিল বা অংশটা ছিল সেই অংশটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি। এখন আমাদের কিন্তু ম্যাথ শেষ হয় নাই, আমার আরেকটু বাকি আছে, আমার এইখানে ভগ্নাংশ টপিক বাকি রয়েছে। সো আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করবো এখন। ওকে ওকে, আমরা স্ক্রিনটাকে একটু বড় করি। ওকে, দেখি ভগ্নাংশের ক্ষেত্রে কী করবা, নিচের দিকে লেখো অথবা সাইডের দিকে জায়গা পাবা। তুমি চাইলে নিচেও লিখতে পারো, অথবা এই যে এইদিকে একটা দাগ দিয়ে সাইডে লিখতে পারো, দরকার নেই। আমার পরীক্ষার মধ্যে যত খুশি তত খাতা দিবে, সো এত কিপটামি করার কোনো দরকার নাই ভাই। আমি যা যেমনি বলতেছি নিচে নিচে লিখবা, ক্লিয়ার? দেখি আমার কী ছিল 0.78, 0.78 আমার এটা ছিল 0.78। তখন এটা কী করবা, এরকম একটা দাগ দিবা, এরকম একটা লম্বা দাগ দিবা। পরে একটু মনে করো, আমরা বলছিলাম ভগ্নাংশে কি ভিত্তি দ্বারা, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ, আর 10 হচ্ছে অলক্ষী, 10 হচ্ছে অলক্ষী। সো 10 দিয়ে কোনো গুণ ভাগ হবে না। সো 10 ছাড়া আরেকটা কী আছে, ভিত্তি কী আছে আরেকটা, 10 আর 2। সো আমরা 2 নিয়ে কাজ করব। সো এখানে লিখবা ভগ্নাংশে ভিত্তি, ভিত্তি এখানে ভিত্তি কত 2, 10 যেহেতু আমরা নিব না, 10 হচ্ছে অলক্ষী, ভিত্তি ধারা গুণ। তাহলে গুণ করো, দেখো কেমনে গুণটা করতে হয়। গুণটা খুব ইজি, পেন নিবা না, ধীরে ধীরে করবা। এই সবগুলো হচ্ছে ধীরে ধীরে করার জন্য। তুমি একটু তাড়াহুড়া করবা, ম্যাথটা ভুল লাগেই আসবে, ঠিক আছে? 3 নাম্বার একদম শেষ, এগুলো নর্মালি 3 নাম্বারই আসে। তাহলে দেখি আমার কত আছে 4, না সরি 0.78, এই 0.78কে তুমি কী করবা, 2 দ্বারা গুণ দিবা, ক্যালকুলেটারে গুণ দিবা। কতবার হচ্ছে 1.56। দেখো পয়েন্ট সবসময় পয়েন্টের মধ্যেই থাকে, বাচ্চাকালে আমরা পড়ছিলাম না, পয়েন্ট সবসময় নিচে নিচে বসাতে হয়। এই যে 0.56, আর এইদিকে হচ্ছে আমার 1, এদিকে আমার কি 1। এখন একটা জিনিস সবসময় মনে রাখবা, যে এদিকে চলে যাবে বা দাগের এই পারে চলে যাবে, সে হচ্ছে আউট। ছোটোবেলায় খেলতা না, কত ধরনের খেলা ছিল, যে দাগের ওই পারে গেলে সে আউট, তারে আর খেলায় নেওয়া যাবে না, ঠিক আছে? সো দাগের এই পারে গেছে সে আউট, তাকে নিয়ে আর কোনো খেলা নেই, 1 তুমি বাদ, ঠিক আছে? এখন 1 ছাড়া বাকি যে আছে, বাকি কে আছে, বাকি কে আছে দেখো, বাকি আছে 0.56। এই যে আবার ক্যালকুলেটার নিবা, ক্যালকুলেটারে 0.56 দিবা ইন্টু 2, কত হয় 1.12। এই যে দেখো 1.12, আবার দেখো এদিকে আরেকটা 1, এই 1ও কি 1ও জল্লা, আমরা ময়মনসিংহের কোনো আঞ্চলিক ভাষায় বলি জল্লা, তারে আর খেলাই নিব না, সে আউট। ওকে, দেখি তাহলে এরপরে আবার কি আছে 2, দেখো তাহলে আমার ওই 1 বাদ, তার মানে রইল কি আমার 0.12 ইন্টু 2। এগুলো এমন একটা টাইপ করলে তুমি যত টাইপ আছে সব পারবা। একটা ম্যাথ ভালো করে বুঝো, আমি খুব ডিটেলসে বুঝাচ্ছি, এটা যদি বুঝতে পারো তাহলে সব ম্যাথ বুঝবা। 0.24, 0.24, দেখো
এইখানে যদি একদম 0 0 চলে আসতো, 0 0 যদি নিচে চলে আসে, ধরো এই জায়গার মধ্যে এরকম 0 0 চলে আসছে, 0 0 যদি চলে আসে তাহলে আর করার দরকার নেই। কিন্তু 0 0 যদি না আসে তাহলে ম্যাক্স 3 ঘর পর্যন্ত করব, ম্যাক্স 3 ঘর পর্যন্ত করব। আবার ম্যাক্স 3 ঘর পর্যন্ত বলছি মানে তুমি 2 ঘর রাখতে পারো না, সরি মিনিমাম বলি, নাহলে অনেকে তোমরা পণ্ডিতি করে 1 2 ঘর পর্যন্ত করে রেখে আসবে। মিনিমাম 3 ঘর পর্যন্ত করবো, এরপরে আর করার দরকার নেই। আর ম্যাক্স মিনিমাম দেওয়ার দরকার নেই, যারা আমার স্টুডেন্টস তারা 3 ঘর পর্যন্ত করবো, কেউ 4 ঘরও না 2 ঘরও না, 3 ঘর পর্যন্ত করব, শেষ। এখন একটা জিনিস মনে রাখবা, দেখো পূর্ণাংশ ভগ্নাংশ একে অপরের বিপরীত, ওকে, একটার মধ্যে ভাগ একটার মধ্যে গুণ, একটার মধ্যে ভাগ একটার মধ্যে গুণ, সব কিছু উল্টা। সো এই যে তীর চিহ্নটা দেখতেছ, এই তীর চিহ্নটাও কী হবে, এখন উল্টে যাবে। তীর চিহ্ন উল্টে গিয়ে কীরকম হবে, এই যে দেখো আগে উপর দিকে ছিল, এখন কোন দিকে হবে, নিচের দিকে। এই যে দেখবা এইরকম নিচের দিকে তীর চিহ্নটা হবে, ক্লিয়ার। আর তীর চিহ্ন নিচের মাথায় সবসময় LSB আর উপরের দিকে MSB। এখন এটা বাইনারিতে কনভার্ট করতেছি তাই আমরা বি দিচ্ছি। যদি আমরা বাইনারি না করে যদি অন্যগুলোতে করতাম, অক্টালে করতাম, তাহলে কিন্তু আর এই জায়গার মধ্যে বি হইতো না, তখন ডি হইতো। ওকে, এখন এখানে বি দিতে হবে, এই জিনিসটা খুব কেয়ারফুলি দেখি। কী আছে, 0.78, 0.78 কিসে ছিল, 10-এ ছিল, এখন এটা কিসে কনভার্ট হয়ে গেছে। দেখো এখন কি লিখবো, এই যে ফার্স্টে 1 পয়েন্ট লেখা 1, তারপরে আবার এখানে 1 আছে, এই যে 1, দুইটা 1, এরপরে কত 0, ডট 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 ডট। ওকে, অনেকে বলবো 3টা ডট দিতে, 1টা 2টা 3টা দিলেই না, আর তুমি বেশি দিলেও কোনো সমস্যা নেই। 2, ক্লিয়ার। এটাই হচ্ছে আমার পড়া। তাহলে দেখো আমার কি ম্যাথ শেষ? না, শেষ হয়নি, আমার আরেকটু কাজ করে দেখাইতে হবে। কি কাজ করে দেখাবো একটু বুঝি। এইখানে আমার প্রশ্নের মধ্যে কী চাইছিল, দেখো 345.78, 345.78 করে দেখাতে বলছে। আমরা কিন্তু কী করছি, আমরা 345কে আলাদাভাবে একবার করছি, ভালো কথা, আরেকবার ভগ্নাংশের ক্ষেত্রে কি 0.78কে আলাদা করে করছি, কিন্তু দুইটা একসাথে দেখাই নাই। এখন এটা একসাথে দেখাইতে হবে। সুতরাং 345.78 এটা কিসে আছে, 10-এ ছিল। দুইটাকে মিক্স করে লিখতে হবে। কেমনে মিক্স করব, দেখো এখানে কি ছিল 1010 001 কি 001 পয়েন্টটাকে একটু হাইলাইট করে দিবা, কারণ অনেক সময় একটা ফোঁটা দিয়ে দিই আমরা, পরে দেখা যায় যে স্যার দেখে না, তোমার এমনি এমনি কাটা দিয়ে দিবে, বা অনেক সময় অনেক দিন একটা খাতা পড়ে থাকার কারণে এরকম ছোটো ছোটো পয়েন্টগুলো দেখা যায় না, উঠে যায়, তখন কিন্তু আর তুমি নাম্বারটা পাবা না। সো এইগুলো অনেক কেয়ারফুলি, কারণ একটা ডট দিবা না, তোমার 3 নাম্বার কাটা ভাই, 3 নাম্বার অনেক কিছু, ঠিক আছে। এই যে দেখো আমার আনসার রেডি, ক্লিয়ার। এই টাইপের যদি আমরা খুব ভালো করে বুঝে থাকি তাহলে, এখন দেখছো আমরা 28 মিনিট প্লাস হয়ে গেছে, আমরা জাস্ট এইটা করছি, একটা ম্যাথ করছি। বলবো ভাই একটা ম্যাথ করতে এত টাইম লাগাইছে, এখন একটু দেখি, এখন দেখবা একটা না হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে একটু বোঝার জিনিস, একবার বুঝে ফেললে পরে আর পেন খাইতে হয় না। ওকে, আচ্ছা আমি একটু ছোটো করি, ডান। এখন দেখি, এখন কি আমার নেক্সট স্টেপ, আমি প্রথমে কী করছি, ডেসিমাল টু বাইনারি, এখন করবো ডেসিমাল টু অক্টাল। এখন একদম ফাস্ট হয়ে যাবে, এত বোঝাতে হবে না তোমাদেরকে, কারণ তোমরা অনেক বুঝো ভাই, বড় হইছ, আমাদের থেকে এক জেনারেশন এগিয়ে যাচ্ছ, তোমাদের হচ্ছে বোঝানো মনে করো সুপার ইজি, একটু বললেই তোমরা বুঝতে পারো। দেখো এগুলো খুব ইজি জিনিস, যে কেউ পারে। 3য় অধ্যায় সবাই দেয়, একদম ফেল করা স্টুডেন্টরাও তারাও মাথার মধ্যে সেট আপ করে রাখে যে আমি 3য় অধ্যায় থেকে পাস করব, এটা খুব ভালো করে পারতে হবে। সবাই 3য় অধ্যায় দেয়, সংখ্যা পদ্ধতি ইজি, সুপার ইজি ভাই। দেখো কীভাবে করতে হয় দেখি, তাহলে আরেকটা সংখ্যা নিলাম 123.45, এটা দিয়ে আমাকে ফার্স্ট শিখাইছিল, কে শিখাইছিল জানো, শিখাইছিল আমার বস রনিদা, বইয়ের থেকে পাস করা।
ভাই হচ্ছে আমাদের এলাকার বস। 10 এত 8। দেখো আমি এখন কিছু নিব, এটাকে অক্টালে নিব। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। 1 2 3 4 5 1 2 3 পয়েন্ট আছে একটা, তারপরে হচ্ছে 4 5। এখন দেখি এটার আমরা সলিউশন করব। দেখো এখন এত এক্সট্রা বোঝাতে হবে না, ডিরেক্ট করে ফেলবো। সলিউশনে কী লাগবে জানি? প্রথমে লাগবে হচ্ছে পূর্ণাংশ। পূর্ণাংশ লিখলাম, খুব ভালো কথা। পূর্ণাংশ কি? ডিরেক্ট টানও দিতে পারো, সোজা একটা টান দিবা। 1 2 3, তারপরে এমন একটা টান দিবা। টান দেওয়ার পরে কত দ্বারা ভাগ জানি মনে আছে? এখন একটু মনে করাই। বলছিলাম কি, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ। তার মানে এখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 8, কারণ 10 হচ্ছে লক্ষ্মী। এখানে দুইটা ভিত্তি, একটা 10 একটা 8। যেহেতু 10 আমরা নিব না, সো ভিত্তি দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ। পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ। দেখি আমরা 8 নিব। যদি আমরা 8 নিই তাহলে দেখো ক্যালকুলেটার করবো, সবসময় ক্যালকুলেটার করবো, হাতে কলমে করার দরকার নেই। ভুল হওয়ারও চান্স থাকে, প্লাস হচ্ছে টাইমও বেশি লাগে। আমি কত পাইছি? 15 পয়েন্ট সামথিং, 15.375 পাইছি। দেখো কী করবা, 15টা এখানে লেখা রাখবা। লেখছো? এরপরে এখানে যে 15টা আছে সেই 15টা মুছে ফেলো। কত থাকবে? 0.3 এত। এই যে দেখো, বা তোমার যে আনসারটা আসছিলো, বা ডিরেক্ট লেখো 375। এটার সাথে 8 গুণ দিয়ে দাও, কত পাইবা? 3 পাইতেছে। ইন্টু 8 করলে 3 পাইতেছে। আসলে এইটাই হয় আনসার। অথবা আরেকটা টেকনিকে করতে পারো, কি সেটা? প্রথমে 123 ভাগ, দেখি আবারও বলতেছি, প্রথমে কি করবা? 123 ভাগ 8, 123 ভাগ 8। ক্যালকুলেটার টিপসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে এগুলো দেখো। 15.375 আসছে। এর থেকে -15 করে দাও। এটা দিয়ে একটা করা যায়, অথবা আচ্ছা এই টাইপটা আমি দেখাইছি। আরেকটা টাইপ কি? আরেকটা টাইপ হচ্ছে এইখান থেকে 15টা লিখবা। এই যে দেখো, এই যে 15 লিখছি, এরপরে 8 × 15 করো। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। 8 × 15 করলে কত হয়? 120। এই যে 120। এরপরে এই 120 থেকে এই যে এর আগের সংখ্যাটা 123, এটা বিয়োগ করে দাও। 123, তখনও দেখো -3 থাকে। এই যে দেখো, এই দুইটা সেম টু সেম। আর না হলে হচ্ছে হাতে কলমে করো। 3টা টাইপ শিখাই দিছি, যে কোনো টাইপে করো, যেটা তোমার ইজি মনে হয়। ওকে, দেখি এরপরে এইটা আসছে, এটা আছে 15 ভাগ 8। এই যে আবার ক্যালকুলেটার করি, 15 ভাগ 8 কত আসে? 1। এই যে 1 লিখছি, ঠিক আছে, 1 লিখছি। এরপরে কি? 8 একে 8, 8 - 15 করো, কত আসে? 7। এই যে দেখো -7। এরপরে কি করবা? আরেকটা টান দিবা। যতক্ষণ না 0 আসে ততক্ষণ করতে হবে, যতক্ষণ না 0 আসে ততক্ষণ করতেই হবে। 8। এখন দেখো 1 ভাগ 8 যখন করবা, আসলে 8 দিয়ে কি একটা ভাগ যায় এভাবে ডিরেক্ট? যায় না। সো এখানে 0, আর এখানে কত? 0 থাকতেছে কত তাহলে? 1। সো এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। একটু দেখো, আগে আমি বলছিলাম যে এই সংখ্যাটা, এইটা আর এইটা দুইটা হচ্ছে যমজ ভাই হবে, বা সেম টু সেম হবে, ঠিক আছে? এই দুইটা যমজ ভাই বা সেম টু সেম হবে। এখানে 0 লিখবা। দেখবা এটা যদি বড় হয়ে যায়, এই যে দেখো আবার বলতেছি, এই 8 যদি বড় হয়, এটা যদি ছোটো হয়, তাহলে কি বলছি? এই যে এদিকের 1 আর এই 1, এইখানে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা সেম টু সেম হবে, আর নিচে ডিরেক্টলি খালি 0 লিখে দিবা, তাহলেই ম্যাথ শেষ। একদম ইজি। যখন তুমি অনেকগুলো ম্যাথ করবা, তখন এমনি তোমার মাথার মধ্যে এটা ঢুকে যাবে। নাহলে করো, ধীরে ধীরে করো, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটার বসালেই হবে। আচ্ছা, এরপরে কি বলছিলাম মনে আছে? আমরা কোন দিকে তীর চিহ্ন দিব? আমরা তীর চিহ্ন দিব হচ্ছে উপর দিক দিয়ে। নিচেরটা হচ্ছে MS, B না D? মনে করো বি দিব না, আমরা দিব হচ্ছে D। কেন দিব? কারণ এখন হচ্ছে আমার ডিজিট, শুধু ডিজিট, এটা কিন্তু আর বাইনারি ডিজিট না।
বাইনারি না, এখন সেটা কি হইতেছে, অক্টাল ডিজিট হচ্ছে। বাইনারি ডিজিটের নাম হচ্ছে বিট, আর বাকিগুলোর তেমন কোনো নাম নাই। সো ডিরেক্ট ডিজিট LSD। ওকে, সুতরাং 1 2 3 10 1 2 3 10 1 7 3 1 7 3 8 শেষ, পূর্ণাংশ শেষ। এখন হচ্ছে সুন্দর করে ভগ্নাংশের কাজ করি। ভগ্নাংশে মনে করো পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, আর ভগ্নাংশে কি ভিত্তি দ্বারা ভাগ না গুণ, গুণ, উল্টা উল্টা উল্টা। ভগ্নাংশে ভিত্তি কত এখানে 8, 8 দ্বারা গুণ, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ। তাহলে দেখো এখানে ভগ্নাংশের আমরা কাজ করি। ভগ্নাংশ কত জানি, 0.45। কীভাবে বলছিলাম, এই যেভাবে একটা দাগ দিবা, ইন্টু কি দিবা, ইন্টু দিবা হচ্ছে 2 দিবা, মাইরালাম 8 দিবা, কত দিবা 8, যা থাকবে 10 আর 8 আছে এখানে, 10 আমরা দিব না, 10 ছাড়া বাকি যা থাকবে তা 8 দিব। 0.45 ইন্টু 8, 0.45 ইন্টু 8 কত আসছে, 3.6। 3.6 মানে কি 3.60, এদিকে 3, এদিকে পয়েন্ট, এদিকে 60। ওকে, আবারও মনে করো দাগের এই পারে যে চলে আসবে সে আউট, তাকে নিয়ে আর কোনো কাজ নাই। আমরা কাজ করবো কাকে নিয়ে, যারা দাগের এই দিকে থাকবে, আবারও 8 দ্বারা গুণ হবে। এখন করো 0.60 ইন্টু 8, ক্যালকুলেটারে করবা, না হলে দেখা যায় যে প্যাচ লাগে। তুমি যতই ভালো কিছু করো দেখবা এক্সাম হলে আর এত মাথা কাজ করে না, তখন ভুল হয়ে যাবে। সো ক্যালকুলেটার দিয়ে করবা, এটাই আমার সাজেশন, সবসময় ক্যালকুলেটার দিয়ে করবা। ইজি জিনিসটাও ক্যালকুলেটার দিয়ে করবা, তাও ভুল করো না। 80। ওকে, আমার দেখো 00 কিন্তু আসতেছে না। সো আমার যতক্ষণ না 00 আসে ততক্ষণ আমার করে যাওয়ার ট্রাই করতে হবে। কিন্তু একেবারেই যদি না মিলে তাহলে কি করব, 3 ঘর পর্যন্ত করব। 3 ঘরের বেশি করার কোনো দরকার নেই। দেখো আমি কিন্তু এটা জানি যে 0.80 ইন্টু 8 কত হবে, 8 8 64, 6.0। সো আমি তাও একটু করে নিব, যতই শিওর হও তাও করে নেব। 6.40 করে নিছি। মনে রাখবা যে এই দাগের এইগুলা কিন্তু আর কাউন্ট হবে না, এই দাগেরগুলা কাউন্ট হবে না, দাগের এদিকে যে চলে আসবে তারা আউট। ওকে, এরপরে কি করবা, এরপরে এই যে আবার LSD MSD এটা লিখতে হবে। সাদা কালি দিয়ে লিখতেছি, সাদা কালারে যা আছে সেগুলো অবশ্যই পরীক্ষার খাতার মধ্যে সেম টু সেম লিখতে হয়। এদিকে কি, এদিকে হচ্ছে আমার MSD আর এদিকে হচ্ছে আমার LSD। ক্লিয়ার? সুতরাং 0.45 10 is equal to 0.346 ডট 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 দিতে হবে। কেন দিতে হবে, কারণ শেষ হয় নাই আমার, 00 আসে নাই। সো ডট 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 দিতে হবে 8। তাহলে আনসার কি, আনসারে জানি কি ছিল, 1 2 3.45। ডটগুলো আবার হাইলাইট করে দিবা, মানে 2বার ঘুরিয়ে দিবা কলমটা। এটা 10-এ ছিল, আমরা কি পেয়েছিলাম প্রথমে, 173। প্রথমে পেয়েছিলাম কি 173। 0.346 কি আছে সেটা কিসে নিব আমরা, 8। আর এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার, বুঝতে পারছি? এটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখি 1 2 3 4 সংখ্যাটা জোস না? হ্যাঁ, রনিদার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। সেটা কি জানো, নাজার লিখে সার্চ দিও, অনেক ভালো ভালো কন্টেন্ট বানাই, এডিটিংগুলো জোস হয় ভাই। কেমনে এডিট করে, কেমনে করে, এটাই খালি ভাবি, জোস কন্টেন্ট বানায়। সো যদি মানে দেখতে চাও তাহলে নজর লিখে ইউটিউবে সার্চ দিও, তাড়াতাড়ি পেয়ে যাবো। আর অবশ্যই ভালো লাগবে আশা করি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ক্লিয়ার? এখন দেখি
এখন এখন হচ্ছে কি ডেসিমেলের পরে হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল আমাদের দুইটা শেষ হয়েছে। কি বাইনারি আর হচ্ছে অক্টাল। এখন আমরা হেক্সাডেসিমেল করব। ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। দেখি ডেসিমেল টু হেক্সাডেসিমেল যে করব সেম ডিজিট নিয়ে করি। কোয়েশ্চন 123.45 নিলাম। এই সংখ্যাটা আমার 10 আছে, আমি এটা কিসে নিব? আমি এটাকে নিব হচ্ছে এইটে, না সরি হেক্সাডেসিমেল নেব, সরি 16 নিব। ওকে, বাকিগুলো আমরা করে ফেলছি। দেখি আমরা সলিউশন করব এটার। আমরা প্রথমে লিখব কি? প্রথমে লিখব হচ্ছে পূর্ণাংশ। প্রথমে হচ্ছে আমরা লিখব পূর্ণাংশ। পূর্ণাংশ কত জানি? পূর্ণাংশ হচ্ছে 1 2 3। কালার চেঞ্জ করলাম, একটু চেঞ্জ করি, ভালো লাগবে। সবসময় এক জিনিস ভালো লাগে না। এখন দেখো কি দিয়ে ভাগ করব, এটা হচ্ছে একটা টপিক। সেম বাই সবসময় সেম। পূর্ণাংশে ভিত্তি, এখানে ভিত্তি কত? 16। সো 16 দ্বারা ভাগ। পূর্ণাংশে 16 দ্বারা ভাগ। 10 হচ্ছে অলক্ষী, মনে রাখবা সবসময় 10 হচ্ছে কি? অলক্ষী। ওকে, 123 আছে। এটাকে যখন আমরা 16 দ্বারা ভাগ করবো দেখি কত আসে। 123 ভাগ 16 কত আসছে? 7 পয়েন্ট সামথিং। সো তোমরা জাস্ট 7টা নিবা, 7টা লিখছো। এখন কি করবো জানি বলছিলাম, এই 7-এর সাথে 16টা গুণ করো, কত আসছে? 112। এই 112 থেকে কি 123টা বিয়োগ করে দাও, মাইনাস 123 কত আসছে? -11। -11 কত আসছে? -11। ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে এইখানে ক্যালকুলেটটা করছি সেটা করছি কি? ডেসিমেলে ক্যালকুলেট করছি। ওকে, যেহেতু ডেসিমেলে ক্যালকুলেট করছি আমাদেরকে এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে রাখতে হবে। একদিন একটা আমরা পড়া শিখাইছি গত ক্লাসে। কি শিখাইছিলাম? যে 10 মানে 10 না, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। ওকে, এ বি সি ডি ই এফ। সো এখানে আমার আসছে কত? 11। 11 মানে কি? 11 মানে হচ্ছে বি। 11 মানে হচ্ছে কি? 11 মানে বি। 11 মানে বি। সো এই জায়গার মধ্যে ড্যাশ দিয়ে কি লিখতে হবে? বি লিখতে হবে। ক্লিয়ার? ওকে, এখন তাহলে এটা দেখি। 16 লিখবো। আবারও দেখো, যদি এটা বুঝো, এখন দেখো ফার্স্ট আমার 7 আছে, 16 আছে, যায় না। সো এখানে 0, এখানে 0, আর এখানে কি 7। এই যে বলছিলাম যে এটা যদি বেশি হয়, এটা যদি ছোট হয়, একটা বড়, এদিকেরটা যদি বড় হয়, এদিকেরটা যদি ছোট হয়, তাহলে কি ডিরেক্ট এখানে 0 লিখবা। এখানে 0 লেখার পরে এদিকে ড্যাশ দিয়ে এইটা হচ্ছে এদিকে বসাই দিবা। যমজ ভাই, সেম টু সেম হবে। ওকে, আর এদিকে তীরচিহ্ন মাস্ট দিতে হবে। এটা যদি না দাও তাহলে কিন্তু একদম ধরা। তীরচিহ্নের মধ্যে কি লিখতে হবে? এদিকে লিখতে হবে হচ্ছে এলএসডি, আর এদিকে হচ্ছে আমার এমএসডি। একদিকে এলএসডি আর একদিকে এমএসডি। সুতরাং কত? 1 2 3 123। 123 10 যদি হয় তাহলে সেটা কি হবে? 7b। সেটা হবে কি? 7b। 7b 16। ক্লিয়ার? এই যে এই চারটা আছে, এই চারটা মনে রাখবো সব সময়, এই চারটা মনে রাখবা। এই চারটা যদি ভুলে যাও তাহলে একদম শেষ, সব ভুল যাবে। পূর্ণাংশ শেষ, আমরা এখন একটু ভগ্নাংশ নিয়ে কাজ করি। ভগ্নাংশ। ওকে, আচ্ছা, উপরেরটা ঢেউ দিচ্ছে, এটাও ঢেউ দিলাম। দেখো ভগ্নাংশ কত জানি? ভগ্নাংশ হচ্ছে 0.45 ইন্টু কত দিবা? এখন কত দ্বারা গুণ করবো মনে আছে? ভগ্নাংশে
ভগ্নাংশে 16 দ্বারা কী করবো? ভগ্নাংশে 16 দ্বারা গুণ করবো। পূর্ণাংশে 16 দ্বারা ভাগ করে আর ভগ্নাংশে 16 দ্বারা গুণ করবো আমরা। দেখি ইন্টু 16 ইন্টু 16, দেখো ক্যালকুলেট করি। 0.45 ইন্টু 16, 0.45 ইন্টু 16 কত? 7.2, 7.20 ইন্টু আবার 16। এখন দেখো কী কী গুণ করবা? আবার এটার সাথে ডিরেক্ট এভাবে 16 গুণ করবা এভাবে 115? নো, আবারও বলতেছি, যে দাগের এই পারে চলে যায় সে আউট, তাকে খেলায় নিবা না তোমরা। 0.2 ইন্টু 16, 3.2, দেখো কত আসছে? 3.20। আবার 16 করো, আবার যদি 16 করো তাহলে কত আসবে? দেখো সেম জিনিস আসবে, 3.20। ওকে, আমরা 3 ঘর পর্যন্ত করে ফেলছি, আর করার কোনো দরকার নেই। এখন কি করব? এদিক দিয়ে একটা দাগ দিব, তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার পরে এদিকে লিখবো কি? MSD, আর এদিকে লিখবো LSD। বি শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি? বাকি সবগুলোর ক্ষেত্রে ডি। এটা সবসময় মাথায় রাখবা। সুতরাং 0.45 10 ইজ ইকুয়াল টু কত? 0.733 ... ওকে, 16। আচ্ছা, তোমরা ক্লাস 9-10-এ বাস্তব সংখ্যা পড়ছিলা? বাস্তব সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নামে একটা কথা ছিল। এই পৌনঃপুনিকটা এখানে খাটে। দেখো অনেক সময় এটা 3 আছে না, দেখো এটা কিন্তু বারবার 3 3 3 3 3 3 এভাবে কন্টিনিউ করবে। এই জিনিসটাকে 3 এর উপরে একটা এভাবে দেওয়া যায়, 3 এর উপরে একটা ফুটা দিয়ে দিবা, তাহলেই সেটা বোঝায় কি? সেটা বোঝায় হচ্ছে 3 বারবার কন্টিনিউ হচ্ছে। এভাবেও থাকতে পারে, দুইটাই সেম কথা। ওকে, যার জানানোর জন্য। এখন তাহলে আমার আনসার কি? 123.45, 123.45, আর এদিকে আছে কি আমার 10, এদিকে আছে কি আমার 10। তাহলে আনসার কি? ওইদিকে কি ছিল? 7B, এদিকে হচ্ছে আমার 7B, 0.733 ... 3 করে লিখবা। ওইভাবে লেখার দরকার নাই, যদি MCQর মধ্যে আসে তাহলে এটা ইউজ করতে পারো। জাস্ট জানিয়ে দিলাম আর কি, আর কিছু শেষ। এটাই আমার আনসার। ওকে, আচ্ছা তাহলে আজকের লাস্ট টপিকটা কি? লাস্ট টপিকটা হচ্ছে ডেসিমাল টু অল। ডেসিমাল টু অল একদম ইজি, প্রত্যেকগুলো সেম টাইপ। ডেসিমাল টু অল বা ডেসিমাল টু এনি। এনি মানে কি? আচ্ছা, এনি মানে কি আগে এটা নিয়ে একটু কথা বলি তারপরে। এনি মিন্স যে কোনো ভিত্তিক হোক, সেটা 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক, ডাজন্ট ম্যাটার। আমরা দুইটা জিনিস জানি কি? একটা হচ্ছে পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ। আমরা জানি কি? পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, আর ভগ্নাংশে কি? ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ। পূর্ণাংশ ভিত্তি দ্বারা ভাগ আর ভগ্নাংশ ভিত্তি দ্বারা গুণ। এই দুইটা জিনিস যদি জানো তাহলে তুমি যে কোনো ভিত্তি নিয়ে কাজ করতে পারবে। ধরো তোমার একটা কোয়েশ্চেন দিল, আচ্ছা অন্য কালে দেখি। কোয়েশ্চেন দিল, ধরো এইটাই 123.45, এটা আমার কিসে আছে? 10-এ আছে। তোমাকে বললো কি এটাকে 7 ভিত্তিকে নাও, বলছে কত? 7 ভিত্তিকে নাও। তখন কি করবা? একদম সেম টু সেম, এটা যে সলিউশনটা হবে একদম সেম টু সেম। তুমি প্রথমে কি লিখবা? পূর্ণাংশ লিখলাম পূর্ণাংশ, তারপরে কি 1 2 3, খুব ফাস্ট লেখো, একদম ইজি ভাই। এগুলো একবার বেসিক বুঝে ফেললে পরে একদম টাপাটপ করে ফেলবা। 123 ভিত্তি দ্বারা ভাগ, 7 দ্বারা ভাগ,
ক্যালকুলেটর নিবা, 1 2 3 প্রেস করবা, ভাগ কত 7, দেখো কত আসছে 17 আসছে। এই যে দেখো এখানে আমরা 17 আসছে। এখন কি করবা, এই 17-র সাথে 7 গুণ দিয়ে দিবা, কত হয়েছে 119। 119 থেকে 123টা বিয়োগ দিয়ে দাও, কত আসছে -4। এই যে -4 লিখে দিলাম। তারপর কি এখানে আবার 7, আমার কি আছে 17 ভাগ 7 পারি আমরা, তাও ক্যালকুলেটর করবো 2, কত 2। তাহলে 7 গুণে 14, 14 মাইনাস 17, 14 মাইনাস 17 করলে কত হয় 3। এই যে দেখো -3। এখন দেখো এই জায়গাটা সবাই প্যাস খাই ভাই। তুমি দেখো নিজেও যখন কয়েকদিন পরে করবা বা কয়েক মাস পরে করবা তখন তোমারও প্যাস লাগে। আমার টেকনিকটা মাথায় রাখবা, দেখবো বছরের পর বছর গেলেও আর ভুলবা না। এটা যদি কম বেশি হয়, এটা বেশি হয়ে গেছে এটা কম হয়ে গেছে, যদি এরকম হয় তখন কি করবা, এখানে ডিরেক্ট 0 বসাই দিবা, আর এই সংখ্যাটা নিয়ে এইখানে বসাই দিবা, শেষ। ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য একটু সহজ করে এই যে দেখো এই যে 2টা আছে, কপি করবা, কপি করে এটা নিয়ে খাতার মধ্যে এমনি পেস্ট করে বসাই দিবা। ঠিক আছে? খাতার মধ্যে নিয়ে কপি পেস্ট করে বসাই দিবা, একদম শেষ। একদম সিম্পল ভাই, এত পেন নেওয়ার কিছু নেই। চিহ্ন ডান। আমার এদিকে হচ্ছে কি LSD, আর এদিকে হচ্ছে আমার MSD, LSD MSD। সুতরাং 123 কাজ করি না এখন আমরা, 123 10 আছে আমার, 123 আমার কিসে আছে 10-এ আছে। তাহলে কি হবে 0.234, 0.234 আছে না, এটা কিসে যাচ্ছে আমার, কত ভিত্তিতে যাবে 7 ভিত্তিক। এই যে আমি 7 ভিত্তিকে নিয়ে নিছি। ঠিক আছে? 7 ভিত্তিক 5 ভিত্তিক যাই আসুক সেমভাবে, খালি ভিত্তি দ্বারা ভাগ করবো, ভিত্তি দ্বারা গুণ করবো, তাহলেই শেষ আমার শেষ। তারপরে আমরা কি করবো, আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। ভগ্নাংশ কি জানিয়েছিল আমার 0.45, ভগ্নাংশ হচ্ছে আমার 0.45 ছিল। এখন ভিত্তি দ্বারা গুণ, ভিত্তি কত 10 না 7, অবশ্যই 7, 10 হচ্ছে লক্ষ্মী, আবারও বলতেছি বারবার বলতেছি, কারণ আমি নিজে জানি যে মানুষ কোন জিনিসের মধ্যে প্যাস খায়। আমার নিজেরও প্রবলেম হইতো, আমার ফ্রেন্ড সার্কেলেরও প্রবলেম হইতো, এমন কি আমি যে স্টুডেন্টদের পড়াই সবারই ভুল হতো। যেহেতু সবার ভুল হয় তোমারও ভুল হতো হবে এটার মধ্যে, তাই বারবার রিপিট করতেছি। ওকে, আবারও বড় করে লিখে দিচ্ছি, 10 হচ্ছে অলক্ষী, মনে রাখবা 10 হচ্ছে অলক্ষী। কিসের ক্ষেত্রে, শুধুমাত্র এই নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে, অন্য কিছু ক্ষেত্রে কিন্তু না। 0.45 ইন্টু 7, 3.15, 3.15। এখন দেখো আবারও বলছি 3 কি জল্লা বা আউট, 3 যেহেতু আউট, তাহলে কি নিয়ে কাজ করবো এখন 0.15 ইন্টু 0.15 কী করবা, 7 দ্বারা গুণ করবা। ওকে, যদি আমরা 7 দ্বারা গুণ মানে এটা গুণ করি কত হবে দেখি, 1.05, আবার 7 দ্বারা গুণ করো, আবার যদি 7 দ্বারা গুণ করি 0.05 ইন্টু 7, 1 বাদ, এদিকের 1 বাদ, এই পারের যে আসবে নদীর ওই পারে যে চলে যাবে সে বাদ, 0.35, 0.35। ওকে, আমার সব কিছু শেষ। এদিকে এরকম করে একটা টান দিবা, টান দিয়া এরকম একটা তীর চিহ্ন দিবা, এদিকে হচ্ছে আমার MSD D, আর এদিকে LSD। বি দিবা কার জন্য, বি দিবা জাস্ট বি ফর বাইনারি, আর বাকি সব কিছুর ক্ষেত্রে ডি, বাকি সব কিছুর ক্ষেত্রে ডি বা ডিজিট। 0.45 কিসে ছিল, 10-এ ছিল, কিসে ছিল 10-এ ছিল, ইজ ইকুয়াল টু কত 310 ...
আর এখানে কি হবে আমার 7, তুমি 7 দ্বারা কাজ করতেছো, সো 7। সুতরাং 123.45 123.45 ইজ ইকুয়াল টু কত? আগে দেখো এখানে কত পাইছি, 234। এই দাঁড়াও, হোল্ড, আরে একটু ভুল করছি, সরি, 2 3 4 234। আরে কি ভুলটা করলাম, সরি 234। ওকে, 234.310, 234.310, এইটা ডট 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 দিতে হবে অবশ্যই 7। আর এদিকে হচ্ছে আমার আনসার, একদম ইজি। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার ডেসিমেল টু অল, একদম ইজি টাইপ। তোমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, বাসায় এই হোমওয়ার্কগুলো করবা, তাহলে একদম ইজি হয়ে যাবে। ওকে, 173.510, এটা থেকে নিবা কি কিসে, 2-এ নিবা অবশ্যই, তারপরে 8-এ নিবা অবশ্যই, 16-এ, এই 3টা শিওর। আর তোমাদের জন্য আর 2টা বাড়ি কাজ, 3 আর হচ্ছে 5, এইটা। আরেকটা হচ্ছে, একটা কি দিই, 98.35, এটাকে 2-এ নিবা, 8-এ নিবা, 16-তে নিবা, এরপরে 4-এ নিবা, আর হচ্ছে 9-এ নিবা। এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এগুলো যদি করতে পারো আশা করি আর কোনো প্রবলেম হবে না। এটাই হচ্ছে কি আমার ডেসিমেল টু অল, এটা হচ্ছে কি আমার টাইপ 1 ডেসিমেল টু অল ইজ ক্লিয়ার। ঠিক আছে, প্রত্যেকটা পড়া শেষ করে ক্লিয়ার লিখবা। ওকে, ক্লিয়ার বা ক্লিয়ার না লিখলে লিখবা কি ডান, অথবা নিজের একটা সাইন দিয়ে দিবা, এরকম করে, বা যেমনে খুশি একটা কিছু দিয়ে রাখবা, নিজে কনফিডেন্স দিবা যে আমি পারি। এমনকি একটা পড়া শেষ হয়েছে, তারপরে নিজে একটা কিছু ট্রিট দিবা। ধরো এই যে আমি মনে করো তোমাদের একটা ক্লাস শেষ করলাম, আমি আমার নিজের একটা ট্রিটস দিতে পারি। কী দিতে পারি? আমি একটা ড্রিঙ্কস দিতে পারি, যে আমি একটা জুস খামো, অথবা আমি একটা কেক খামো, অথবা আমি এখন একটু ঘুরতে যাবো, অথবা আমি এখন একটু ফোন চাপবো, আমি একটু গেম খেলবো। এরকম নিজে একটু চ্যালেঞ্জ দিবা যে আমি যদি এই পড়াটা কমপ্লিট করি তাহলে আমি এটা করবো যেটা আমার ভালো লাগে। ধরো আমার গেম খেলতে ভালো লাগে, আমি তোমাদের ক্লাস 9টা শেষ করছি বা পড়ালেখাটা আমার শেষ করছি, তখন আমি বললাম যে আমি 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট 30 মিনিট আমি একটা গেম খেলবো, বা কোথাও একটা ঘুরতে যাবো, বা ভালো কিছু একটা খামো, বা ভালো রেস্টুরেন্টে যাবো, এমনি করবা। তাহলে দেখবা যে পড়ার যে একটা অ্যাট্রাকশন এটা বাড়বে। আসলে পড়তে কারোরই ভালো লাগে না ভাই, যারা বলে যে এত বিরাট পড়তে ভালো লাগে, এমন কিছু না, পড়তে কারোরই ভালো লাগে, আর পড়তে তুমি যত বেশি পড়ালেখা করো তোমার ডেস্টিনেশন বা তোমার যে ফিউচার তত বেশি ব্রাইট হবে। ঠিক আছে, সো পড়ালেখার বিকল্প নেই, তুমি যে পজিশনে আসো যাই করো পড়ালেখা করো। ঠিক আছে, ওকে, গুড বাই, ভালো থেকো সবাই।